মৌলানা ফজলুল্লাহ সাহেব। দুই পাশে গুরুত্বপূর্ণ এই দুটি জেলা দেশের বিভিন্ন আন্দোলন সেটা যে ক্ষেত্রেই বড় ভূমিকা রেখে থাকে। কাজী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমাদের মত বিনিময় করে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই গ্রহণযোগ্য পন্থাকে যারা এড়িয়ে পাশ কাটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করেছে সেটাকে সম্পূর্ণরূপে সামগ্রিকভাবে প্রত্যাখ্যান করে সেই গ্রহণযোগ্য পন্থা যেন আবার ফিরে আসে এবং ওলামায়ে কেরামের আস্থার জায়গা যেন আপন জায়গায় ঠিক থাকে এবং সকলে আস্থার সাথে এই সংগঠনে কাজ করতে পারে, সেজন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গের কাছে মাওলানা বদরুল আলম সিদ্দিকী সাহেব হুজুর যে প্রস্তাব দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা সকলেই যেন অগ্রসর হতে পারি সেই দাবিটা রেখেই আমি আমার বক্তব্য আমরা এসে এই সিদ্ধান্তটা আমি যেন ঘোষণা করে দেবো এই কমিটি গ্রামগঞ্জের সকল থানা এবং সদরের সকল শীর্ষ ওলামায়েরা নেতৃবৃন্দকে নিয়ে আপনারা এই প্রস্তাবনা পেশ করে কেন্দ্রে পাঠিয়েছেন। সেই প্রস্তাবনা অপব্যবহার করে অবৈধ একটা কমিটি তারা ঘোষণা করেছে। আল্লামা আব্দুর রহমান সাহেব এই কথা বলেছেন, নিশ্চয়ই তারা আমাদের সর্বোচ্চ আমির এবং মহাসচিব থেকে তারা অপারেটি নিয়ে আসেন নাই। অতএব তাদের এই কমিটিকে যেন বিলুপ্ত ঘোষণা করেন এই দাবি আমির এবং মহাসচিব মহোদয় সূত্র কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের কাছে এই দাবি জানাচ্ছি এবং এই অবৈধ ঘোষিত কমিটিকে আমি সকলের পক্ষ থেকে এবং আমি নিজেও প্রত্যাখ্যান করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব আমাদের কান্তুল আলিয়া বড় ছেলে হিসাবে আমি হযরতের পক্ষ থেকে একটা কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি। হযরতের সাথে একটু আগে মোবাইলে কথা হয়ে সেই কথাটুকুই পেশ করছি। একটা প্রযুক্তি মহল থেকে আলোচনা আসছে যে গতকালকের যেখানে কমিটির ঘটনা বাগেজান মসজিদে হয়েছে সেখানে হুজুর শারীরিক অসুস্থতার কারণে পৌঁছতে পারেননি। এই কথাটুকু তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। হযরতের পক্ষ থেকে পরিষ্কার গতকালকে সকাল পর্যন্ত মহাসচিব সাহেবের সাথে মাওলানা সাজিদুর রহমান সাহেবের সাথে যোগাযোগ করা হয়েছে যে আমরা নারায়ণগঞ্জের বড় বড় শীর্ষ ওলামায়ে কেরাম কিবার ওলামায়ে কেরামের মত বিনিময় সভায় পরামর্শ হয়ে সিদ্ধান্ত হয়েছে যে গত শুক্রবার 27শে সেপ্টেম্বর রাত জুমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি যে ভারতে হয়েছে সেটার প্রতিবাদে যে সমাবেশ ডাকা হয়েছিল সেই সমাবেশে একটি কুচক্রী মহল এবং হেফাজতের ব্যানার ব্যবহারকারী একটি জামাত যারা এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে এবং বেয়াদবিমূলক আচরণ করেছে সেটা নারায়ণগঞ্জের সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম শীর্ষ ওলামায়ে কেরাম এবং সমস্ত ইসলামী সমমনা দলগুলোর পক্ষ থেকে একটি বিচার দাবি করা হয়েছিল। হযরতের একটি কথাই ছিল সকলের মত নিয়ে হযরত সেই কথাটুকু আবার তাদেরকে মামুনুল হক সাহেবের কাছে সেখানে ভয়েস রেকর্ড পাঠিয়েছেন, সরাসরি মনির কাসিম সাহেবের কাছে যোগাযোগ করেছেন, ইসলামাবাদী সাহেবের সাথে যোগাযোগ করেছেন, সকলকে এই কথা জানিয়ে দিয়েছেন যে নারায়ণগঞ্জের ওলামায়ে কেরাম আগে সেই অপ্রীতিকর ঘটনার বিচার চায়, এরপরে কমিটি গঠন করা হবে। এই ক্ষমতা নাই। দোয়া করবেন আমাদের মাওলানা আব্দুল কাদের সরদার। যত সাংবাদিক ভাইয়েরা বা আমাদের আলেম ওলামার ব্যাপারে আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, এগুলো এরা আইসে এগুলো আমরাও করতাম, কিন্তু ভর্ততা অভর্ততা আন্দোলন এখন করবে। কারণ আমরা নিজের নিজের ভাই এই যে বাঙালি পাঠাবো একটা বুঝ করতে আমরা সাথে দিতে ভাই সবসময় খেয়াল রাখলে আপনার অফিস চিন্তা করবেন কেউকে মাইনাস করে চলবে না, সেইটি আমাদের কাজ। আর মহানগরের ঢাকা মহানগর আইয়া নারায়ণগঞ্জ বাতিল করবো এইটা করতে দেওয়া হবে না।